সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চ্যানেল খুঁটিনাটির পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে এরকম সুন্দর মাল্টি কালার রিবন তৈরি করা যায় যে কোনো ফটোশপের মাধ্যমে অতি সহজে। তো বন্ধুরা, এরকম রিবন তৈরি করা শিখতে চাইলে আপনারা এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। তো চলুন দেখি কিভাবে এই ধরনের রিবন তৈরি করা যায়। ফটোশপটিকে আমি রিসেট দিয়ে নিই। তো বন্ধুরা, এই ধরনের রিবন তৈরি করার জন্য আমি যেভাবে তৈরি করি সেটি আপনাদের দেখাবো। প্রথমে কন্ট্রোল এন বাটন চেপে আমি 2-3 কিংবা স্কোয়ার সাইজের একটি পেজ নিয়ে কালার মোড 300, RGB, রেজলিউশন 300, হাইট এবং ওয়েট, দৈর্ঘ্য প্রস্থ একই রেখে আমি ওকে বাটনে প্রেস করলাম। আমার সামনে এরকম স্কোয়ার একটি পেজ চলে এসেছে। এখন আমার কাজ হচ্ছে এখানে একটি শেপ নেওয়া। প্রথমে আমি রেক্টেঙ্গুলার শেপে ক্লিক করলাম। রেক্টেঙ্গুলার শেপে ক্লিক করে আমি এখানে একটি কালো রঙের একটি শেপ তৈরি করলাম এবং এই শেপটি এখানে ড্র করি। আমি পেজের নিচের দিকে করেছি বন্ধুরা, আপনারা পেজের নিচের দিকে করবেন। কেন করবেন এটি আমি পরে আপনাদের দেখাচ্ছি। এরপর আপনারা যাবেন ফিল্টারে ক্লিক করার পর ডিস্টোর্টে ক্লিক করবেন। ডিস্টোর্টে গেলে আপনাদের এরকম ট্রেল নামে একটি অংশ আসবে, এখানে ওকে করবেন। ওকে করার পর আবারও ওকে করবেন। ওকে করলে এই যে মেজারমেন্ট দেখতে পাচ্ছেন -95, এরকম -95 রেখে বা আপনারা -100ও রাখতে পারেন। ঠিক আছে, ওকে বাটনে প্রেস করলেন। 100 করে ওকে বাটনে প্রেস করার পর আপনাদের সামনে এরকম একটি শেপ দেখা যাবে। এই শেপটিকে আপনারা আরেকটি কপি করবেন। কপি করার পর বন্ধুরা কন্ট্রোল টি বাটনে প্রেস করে এটাকে একটু নিচে নিয়ে আসবেন। আমি একটু দেখাই। এই যে নিচে নিয়ে আসার পর দেখবেন যে এরকম নিচে নিয়ে আসার পর আগেরটি নিচে নিয়ে আসলেন, সেটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা আগের যে অংশ, এই যে উপরেরটিতে সিলেক্ট করেছি বন্ধুরা, নিচের অংশে ক্লিক করবেন। নিচের অংশে ক্লিক করার পর এই অংশটিকে ফিল আপ করে দেবেন এবং উপরের অংশটিকে হাইড করে দেবেন। ঠিক আছে, এরপর বন্ধুরা এই অংশটি উঠাই দিবেন। উঠাই দিলে আপনাদের সামনে এই যে এরকম সাদা অংশটি দেখা যাবে, এটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে ওকে করে দিবেন। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের সাথে এটাকে কন্ট্রোল ই বাটন চেপে এক করে দিবেন এবং এটা আমার প্রয়োজন হচ্ছে না, এটাকে আমি হাইড করে রাখলাম। ঠিক আছে, রাখার পরে আমি আবারও বলছি এই অংশটা বন্ধুরা অনেকে হয়তো বুঝতে পারেননি, আমি দুইটা কালার দিয়ে দেখাই। তো বন্ধুরা, এটি হচ্ছে আমার ব্ল্যাক, এটি হচ্ছে অ্যাশ কালার দিলাম। অ্যাশ কালার দিয়ে আমি আবারও দেখাচ্ছি বন্ধুরা। এটাকে ফিল্টারে যাব, ডিস্টোর্টে যাব এবং ট্রেইলে যাব এবং ওকে প্রেস করব। ওকে প্রেস করার পর -100 করে দিয়ে আমি ওকে বাটনে প্রেস করব। এটা এরকম হয়ে যাবে। এটাকে কন্ট্রোল জে বাটনে প্রেস করলাম বন্ধুরা। এরপর মাল্টিপ্লাই করে এটাকে একটু শ্যাডো করে দিলাম। কন্ট্রোল টি বাটন চেপে এটাকে একটু মুভ করে নিচে নিয়ে যাই। মুভ করে নিচে নিয়ে গেলে দেখবেন এই যে উপরের অংশটি, এই যে এইটুকু অংশ রিবনের মতো দেখবে। আমি এখানে ডাবল ক্লিক করলাম, করার পর এই দুইটাকে আমি কন্ট্রোল যে বাটন চেপে একটাতে পরিণত করলাম। এরপর এই যে এই টুলে ক্লিক করি, ক্লিক করার পর এখানে এইটুকু অংশকে আমি ডিলিট বাটন প্রেস করি, তাহলে এইটুকু অংশ মিশে গেল। তাহলে এই যে বাড়তি অংশটাকে ডিলিট করে নিলাম। হ্যাঁ, এই যে এই শেপের দুই মাথাটুকু আমি দুই অংশে রাখলাম। রাখার পরে বন্ধুরা কন্ট্রোল বাটন চেপে এই শেপের উপরে ক্লিক করলে সিলেকশন চলে আসবে। সিলেকশন আসার পর আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই বাটনে ক্লিক করব, করার পর গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্ট আমার সামনে এরকম দেখাবে। আপনারা গ্রেডিয়েন্টটি এটা করে দিয়ে ওকে করবেন। ওকে করার পর এটাকে আমি বামে দিলাম। ঠিক আছে, বামে দিলাম অথবা ডানে দিলাম, আপনার যেরকম ভালো লাগবে। ডানে দিতে পারেন, বামে দিতে পারেন। আমি বামে দিলাম। আমি ওকে বাটনে প্রেস করলাম। ওকে বাটনে প্রেস করার পর এই দুটাকে আমি কন্ট্রোল ই বাটন চেপে সেভ করলাম। এরপর কন্ট্রোল জে বাটনে প্রেস করব, কন্ট্রোল ইউ বাটনে প্রেস করব। এরপর কালার কিছুটা পরিবর্তন করে দিয়ে ওকে বাটনে প্রেস করব এবং এটাকে ওপরে নিয়ে যাব। এরপর আবারও কন্ট্রোল জে বাটনে প্রেস করব এবং কন্ট্রোল ইউ বাটনে প্রেস করে আবারও এর কালারটিকে একটু পরিবর্তন করব বন্ধুরা, এটাকে নিচে নিয়ে আসব।
ঠিক এই তিনটাকে আমি আবার কন্ট্রোল ই বাটনে প্রেস করলাম, এরপর আবারও কন্ট্রোল জে বাটনে প্রেস করি, কন্ট্রোল টি বাটনে প্রেস করে এটাকে নিচে নিয়ে আসি বন্ধুরা। নিচে নিয়ে আসার পর আপনারা কন্ট্রোল ইউ বাটনে প্রেস করার পর এই কালারটি একটু পরিবর্তন করে দেবেন, অথবা এই কালারটি আমি পরিবর্তন করে দিলাম, একটু ডিপ কালার দিলাম এবং এটাকে একটু নিচে নিয়ে আসলাম। তো বন্ধুরা এভাবে এই যে দুইটাকে আমি আবার কন্ট্রোল ই বাটনে প্রেস করি। প্রেস করার পর বন্ধুরা এই দুটো কিন্তু এক হয়ে গিয়েছে। ঠিক আছে, আমি আমার এই ক্যানভাসটাকে একটু বড় করে নিই, ক্লিয়ার করলাম। এই ক্যানভাসটাকে আর একটু বড় করে নিই বন্ধুরা, একটু বড় করে নিই। ক্যানভাসটাকে বড় করে নেওয়ার পর বাড়তি অংশটাকে ডিলিট করি। এটাকে যদি আমরা কপি করে এভাবে নিয়ে আসি বন্ধুরা, কপি করে নিয়ে এসে যদি এই অংশে আমি অ্যাডজাস্ট করতে চাই বা জোড়া দিতে চাই, তাহলে কোথায় অ্যাডজাস্ট করতে হবে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। ঠিক আছে, পাশাপাশি কিন্তু নিয়ে এসেছি বন্ধুরা। পাশাপাশি নিয়ে আসার পর এই যে এখানে রাখলাম। ঠিক আছে, দেখুন এখানে রাখার পর কিন্তু এই অংশে কিন্তু আমার এই অংশে কি করব, এই অংশে আমরা এরকম করে রাখবো। দেখেন এই অংশে আমি এরকম করে রাখার পর কিন্তু মনে হচ্ছে যে পুরোটাই কিন্তু একই রিবন। এরপরে যদি আপনাদের মনে চায় তো তখন কি করবেন, এই অংশ থেকে আমি একটু দেখাই বন্ধুরা, এই যে এই মাথার অংশটুকু একটু ব্লার করবেন। ঠিক আছে, ব্লার কিংবা এইটুকুকে আমি ডিলিট করে দিই। ইরেজ বাটন চাপলাম, ইরেজ বাটন চেপে এই যে একটুকে হালকা করে নেব। হালকা করে নেওয়ার পর বন্ধুরা আমি ব্রাশ সাইজটাকে একটু ছোট করে নেই। ব্রাশ সাইজটাকে একটু বড় করে নিয়ে এইভাবে কিন্তু আমি এই অংশটাকে আমি কিন্তু কি করে দিতে পারি, আমি ডিলিট করে দিলেও অনেকটা ন্যাচারাল মনে হবে। তো বন্ধুরা এরপরে যদি আমরা এই দুটাকে অ্যাডজাস্ট করি, ওকে বাটনে প্রেস করি, এটাকে আরও চিকন করতে পারবো বন্ধুরা। চিকন করার পর কন্ট্রোল জে বাটনে প্রেস করি, প্রেস করার পর আবারও এর নিচে নিয়ে যাই। এরপরে আমরা কন্ট্রোল ইউ বাটনে প্রেস করি, এবং দেখুন সুন্দর সুন্দর কালার কিন্তু আমরা এভাবে তৈরি করতে পারবো। তো দেখুন বন্ধুরা এইরকমভাবে খুব সুন্দর রিবন কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডের জন্য রিবন তৈরি করতে পারেন। ঠিক আছে, এভাবে ব্যাকগ্রাউন্ডের জন্য আপনারা কিন্তু রিবন তৈরি করতে পারেন। তো রিবন তৈরির টেকনিকটা কেমন লাগলো আপনাদের বন্ধুরা জানিয়ে কমেন্টস করবেন, এবং সেই সাথে যদি আপনাদের এরকম রিবন তৈরির কোনো অভিজ্ঞতা থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। পরবর্তীতে আপনাদের সামনে আরও একটি ট্রিক্স নিয়ে হাজির হব। ততদিন সুস্থ সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ। রিবনটি কেমন লাগলো নতুনদের সাথে বেশি বেশি শেয়ার করুন এবং নতুনদেরকে শেখার সুযোগ করে দিন। পরবর্তীতে এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততদিন সুস্থ ও সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।